খুবই ছোট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের জিডিএস 2024-এর সেকেন্ড মেরিট লিস্টের সম্পূর্ণ আপডেট আজকে দিতে চলেছি। কবে নাগাদ বেরোবে সেকেন্ড মেরিট লিস্ট, তার সম্ভাব্য ডেট তোমাদেরকে আজকে জানাবো। তার জন্য ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিও শুরুর প্রথমেই বলে দিচ্ছি, ভিডিওটা লাইক করে দাও। তোমরা কমেন্ট করছো, তোমাদের যে কমেন্টগুলো করতে বলছি কমেন্ট করছো, কিন্তু লাইক করছো না। ভিডিওটা তোমরা প্লিজ প্রত্যেকে লাইক করে দাও। আজকের ভিডিওতে তোমাদেরকে আমি জানাবো যে সেকেন্ড মেরিট লিস্ট কবে নাগাদ বেরোতে পারে। তোমরা যারা যারা অপেক্ষা করে আছো যে না 90%-এর বেশি আমাদের নাম্বার আছে, তবু আমাদের ফার্স্ট মেরিট লিস্টে নাম আসেনি, আমরা সেকেন্ড মেরিট লিস্টে দেখবো যে আমাদের নামটা আসে কি না, কবে বেরোবে সেই সেকেন্ড মেরিট লিস্ট। অনেকে অপেক্ষা করছো যে সেকেন্ড মেরিট লিস্টের লোয়েস্ট কাট অফ কেমন যাবে, তার উপর ভিত্তি করে পরবর্তী মেরিট লিস্টগুলো বেরোবে, বা বিভিন্ন দিক থেকে তোমরা যে ফার্স্ট মেরিট লিস্ট বেরোনোর পরে অনেকটা দিন হয়ে গেল এখনও সেকেন্ড মেরিট লিস্ট বেরোয়নি, তার জন্য তোমরা ওয়েট করছো। তো এর আগে একটা ভিডিওতে কিন্তু আমি পরিষ্কার বলে দিয়েছি যে কেন সেকেন্ড মেরিট লিস্টের জন্য একটু হলেও ডিলে বা একটু লেট হচ্ছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে ফার্স্ট মেরিট লিস্টে কিন্তু দুটো ধাপে বেরিয়েছিল। আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রথম ধাপেই বেরিয়েছিল, সেকেন্ড ধাপে এই যে আসাম নর্থ ইস্টের দিকেরগুলো বেরিয়েছিল না, কিন্তু সেকেন্ড মেরিট লিস্টের বেলায় কিন্তু একটা ধাপেই বেরোবে। এবার যেহেতু ফার্স্ট মেরিট লিস্টের সেকেন্ড ধাপ, তার যে তোমার ডিভি বা ডকুমেন্ট ভেরিফিকেশান কিছুদিন ধরে চলছিল, সেই জন্য কিন্তু একটু ওয়েট করছে। এবং ডকুমেন্ট ভেরিফিকেশান হওয়ার পরেও প্রায় সপ্তাহখানিক সময় নেয়, তারপরে গিয়ে কিন্তু আমাদের পরবর্তী মেরিট লিস্টটা কিন্তু বেরোয়, বা একটা মেরিট লিস্টের ডিভি হয়ে যাওয়ার পরে 4-5-7 দিন সময় নিয়ে তারপরে কিন্তু বেরোয়। সেই দিক থেকে দেখতে গেলে তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট ওই জন্য কিন্তু যেহেতু একসাথে বেরোবে, মানে ফার্স্ট বারের মতো প্রথম দুটো ধাপে বা প্রথম ধাপ বা দ্বিতীয় ধাপে বেরোবে না, সব রাজ্যের একই সাথে বেরোবে। কোন দুটো রাজ্য বাদে? হরিয়ানা, জম্মু কাশ্মীর বাদে, কারণ ওখানে কিন্তু এখনও বিধানসভার ভোট এসব চলছে, সেই জন্য। বাকি সব একসাথেই বেরোবে, তার জন্য একটু লেট হচ্ছে। তোমরা ধরে নিতে পারো যে না 15 তারিখ নাগাদ কিন্তু একটা ভীষণ সম্ভাবনা আছে যে জিডিএসের যে তোমার সেকেন্ড মেরিট লিস্ট বেরোনোর। এবং এই 15 তারিখ যে কথাটা বলছে, এটা কিন্তু আমি আমার মন গড়া কথা বলছি না। প্রথমত সব কিছু ক্যালকুলেশন করেই দেখা যাচ্ছে না ওই 15 তারিখের আশেপাশে বেরোবে, একদিন আগে একদিন পরে হতে পারে। এবং জিডিএস ইউনিয়ন যে বোর্ড আছে, জিডিএস ইউনিয়ন যেটা আছে, অল ইন্ডিয়া জিডিএস ইউনিয়ন, তাদের পক্ষ থেকে কিন্তু আভাস পাওয়া যাচ্ছে না 15 তারিখের আশেপাশে কিন্তু সেকেন্ড মেরিট লিস্ট বেরোবে। ঠিক আছে, তোমাদের সেকেন্ড মেরিট লিস্টে যারা বুঝতে পারছো যে না আমাদের 91, 92, 90% নাম্বার আছে, তারা কিন্তু তোমাদের যে ডকুমেন্টসগুলো কিন্তু রেডি করে রাখতে পারো। ডকুমেন্টসের দিক থেকে কিন্তু কোনো রকম গাফিলতি করবে না। ঠিক আছে, যত তাড়াতাড়ি পারো, যাদের তোমাদের মেডিকেল সার্টিফিকেট লাগবে, যাদের কাস্ট সার্টিফিকেটের ব্যাপারটা লাগবে, তারা কিন্তু সব কিছু কিন্তু অবশ্যই রেডি করে থাকবে। ঠিক আছে, তো সেকেন্ড মেরিট লিস্টের সম্ভাব্য তারিখ 15 তারিখ, বুঝতে পারছো। তোমরা এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাও কত পার্সেন্টে কোন ডিভিশনে কোন ক্যাটাগরি থেকে তুমি অ্যাপ্লাই করেছো। ধরো তুমি ওবিসি, তাহলে লিখবে আমি ওবিসি, আমি 97% কি 93 কি 94 কি 91% বা 88%, 87% থেকে আমি অ্যাপ্লাই করেছি। কোথায় অ্যাপ্লাই করেছি? কেউ লিখলে আমি বারাসাত ডিভিশনে অ্যাপ্লাই করেছি। এরকমভাবে তোমরা যে ডিভিশন এবং তোমার ক্যাটাগরিতে লিখতে হবে, তার সাথে সাথে কত পার্সেন্টে অ্যাপ্লাই করেছে লিখে দাও। আমরা চেষ্টা করবো তোমাদের প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করার। যারা পুরনো ভিডিওর কমেন্টে রিপ্লাই করছো, তাদেরকে বলবো তোমরা আমাদের নতুন ভিডিওর কমেন্টে রিপ্লাই করো, তাহলে কিন্তু আমরা কমেন্ট করো, আমরা কিন্তু তোমাদেরকে সহজে রিপ্লাই করতে পারবো। ঠিক আছে, পুরনো ভিডিওর থেকে নতুন ভিডিও যেই ছাড়া হয়ে যাবে, সেখানে রিপ্লাই করলে আমাদের চোখের সামনে কিন্তু বেশি তাড়াতাড়ি আসে। ঠিক আছে, এবার একটা কথা তোমাদেরকে বলছি, আর তোমরা এই ভিডিওর নিচে কিন্তু আরও একটা জিনিস কমেন্ট করবে। যদি তোমাদের দেখি যে ডিমান্ড আছে, তাহলে কিন্তু নেক্সট ভিডিওটা কিন্তু আসবে। সেটা হচ্ছে তোমরা লিখবে যে ক্যাটাগরি ওয়াইজ অল ওভার লোয়েস্ট কাট অফ কেমন যায়, অ্যাপ্রক্সিমেট কেমন যায় ক্যাটাগরি ওয়াইজ, মানে জেনারেলদের সর্বনিম্ন কত কাট অফ গেছে। তাহলে যারা জেনারেল থেকে অ্যাপ্লাই করেছো, তাদের যদি তার আশেপাশে থাকে, তাহলে বুঝবে যে না তাদেরও কিন্তু একটু হলেও চান্স আছে। যারা ওবিসি, যারা এসসি এসটি, সর্বনিম্ন তাদের কত গেছে বিগত বছরগুলিতে, তাহলে তোমরা বুঝতে পারবে যে না আমারও তো ওর কাছাকাছি আছে, তাহলে আমি একটা আশা রাখতে পারি। তো সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করবে, কমেন্টে লিখবে যে লোয়েস্ট কাট অফ লিখতে পারো বা ক্যাটাগরি ওয়াইজ কাট অফ, এরকম কিন্তু লিখে কিন্তু তোমরা কমেন্ট করবে। যদি তোমাদের বেশি কমেন্ট পাই এবং এই ভিডিওতে যদি 150-র বেশি লাইক পাই, 150-র বেশি 150-এর বেশি লাইক পাই, সঙ্গে সঙ্গে কিন্তু আমরা ওই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য এনে দেবো। এবং ওটা কিন্তু তোমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ একটা কিন্তু টপিক। ঠিক আছে, আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, তোমরা পরিষ্কারভাবে সব কিছু কিন্তু বুঝতে পেরেছো। সেকেন্ড মেরিট লিস্ট 15 তারিখ নাগাদ বেরোচ্ছে, 1-2 দিন এদিক ওদিক হতে পারে, সেটা কোনো ব্যাপার না। তোমরা কিন্তু 15 তারিখের আশেপাশে কিন্তু নজর রাখবে এবং ডেসক্রিপশন থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো। সেখানে আমরা মেরিট লিস্টের পিডিএফগুলো আপলোড করে দিই, তোমরা সেখান থেকে কিন্তু ইজিলি দেখতে পারো। ঠিক আছে, এবং একটা কথা বলছি, যারা ফার্স্ট মেরিট লিস্টে
চাকরি পেয়ে গেছো, মানে যাদের চাকরি পেয়ে গেছো বলতে যাদের ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, তারা প্লিজ একবার হলেও কিন্তু কমেন্ট করবে। আমি জানি যখন ফার্স্ট মেরিট লিস্ট বেরিয়েছিল আমাদের ভিডিওর নিচে অনেকেই মেসেজ করেছিল যে না আমার সিলেকশন বা আমি এখানে সিলেকশন হয়েছে, এবার আমার জাস্ট ভেরিফিকেশনটা বাকি। অনেকেই কমেন্ট করেছিল, অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজও করেছিল। তাদেরকে বলছি তারা প্লিজ একটু কমেন্ট করবে যে না আমার ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট, এরকম লিখে কমেন্ট করবে। তোমাদের সাথে কিন্তু আমাদের কিছু পার্সোনাল কথাবার্তা আছে যেগুলো অন্যান্য ছাত্রছাত্রীদের কিন্তু বিশেষ কাজে কিন্তু লাগবে, ঠিক আছে? আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, বুঝতে পেরেছি। এই জিডিএস রিলেটেড যে কোনো আপডেট পেতে এবং তোমরা যারা জিডিএস দিচ্ছ, মানে পরীক্ষা না দিয়ে কীভাবে বিভিন্ন রকম চাকরি পাওয়া যায়, সেটা গভর্নমেন্টের হতে পারে বা তোমার কিছু কোম্পানিরও হতে পারে, যেখানে কিন্তু অতটা কিন্তু দেখেন না যে তোমার কত পার্সেন্ট নাম্বার আছে, ঠিক আছে? মাধ্যমিক পাশে অনেক চাকরি বাকরি হয়, তো সেগুলো কিন্তু আমরা তোমাদের জন্য নিয়ে আসার চেষ্টা করবো। তার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিওটা এখনও লাইক না করে থাকলে লাইক করবে, কমেন্টে জানাও তোমার কত পার্সেন্ট আছে, কোথায় অ্যাপ্লাই করেছো। পরবর্তী ভিডিওতে দেখাবে নতুন টপিক নিয়ে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশুনো করতে থাকো। জয় হিন্দ, জয় ভারত।